ছেলেটা কত সুন্দর! বাহ! মেয়েটাকে তো দারুণ দারুণ লাগছে। বিয়ে করতে হলে এই মেয়েটাকেই করব। আর মেয়েটা বলছে ছেলেটাকে যদি বিয়ে যদি করতে হয় তাহলে আমি এই ছেলেটাকেই করব। এর সাথে তো আমি বিয়ে করলে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। আমি বলছি কি, যে রূপের সৌন্দর্য সেটা কত দিনের। একটা গাছ যখন ছোট থাকে তখন তো সে মানে ছোট্ট সুন্দর কচি কচি পাতা থাকে, গাছটাও কতটা সুন্দর থাকে। কিন্তু গাছটা যখন আস্তে আস্তে বয়স হতে থাকে, একটা গাছের পাতাই বলো না কেন, পাতা যখন ছোট থাকে কত সুন্দর থাকে, যখন ওটার আস্তে আস্তে বয়স হতে থাকে তখন তখন তো সেই পাতাটা পেকে যায়, পেকে গিয়ে লাল হয়ে তারপর গাছের থেকে ঝরেও পড়ে যায়। তো আর অনেকেই আছে এই সৌন্দর্য নিয়ে হিংসে, মানে একদম গর্ব করে আমি খুব সুন্দর, এ তো দেখতে এরকম, এ প্যাচকা, এ ভালো না, ও ভালো না, আমি কতটা ভালো দেখো তো, এরকম বলে। তো আমি তোমাদেরকে আজকে একটা গল্প বলি, হয়তো তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো, মানে বেশিরভাগ মানুষই হয়তো জানে। ওই হরিণের, মানে হরিণ ভাবতো যে আমার আমার মানে আমি দেখতে কত সুন্দর, আমার শিংগুলো কত সুন্দর, মানে হরিণটাকে জঙ্গলের যত পশু পাখি ছিল সবাই শুধু বলতো, বাও তুই দেখতে কত সুন্দর, তোকে কত ভালো লাগে, আর এই তোর শিংজোড়া, বাও তোর শিংজোড়া দেখলে তো সত্যিই মনটা ভরে যায়, এত সুন্দর শিং বলার মতন না। তো ওই কথা শুনে হরিণ একদিন বাড়িতে আসে, বাড়িতে এসে পরে তার মানে পুকুরের জলের মধ্যে দেখে যে বা ওর শিংগুলো তো খুব সুন্দর লাগছে দেখতে। তো হরিণ মনে মনে ভাবে, সত্যিই তো আমার শিংগুলো কত সুন্দর, কিন্তু আমার পাগুলো তো আমার একদমই ভালো না, পাগুলো দেখলেই তো আমার রাগ ওঠে, পায়ের জন্য আমার শরীরের সৌন্দর্যটাই কমে যাচ্ছে। তো এরকম একদিন কি হলো, মানে হরিণের পিছনে বাঘ তাড়া করলো। তো হরিণ তো একদম জোরে দৌড়াচ্ছে, বাঘটা যত দৌড়াচ্ছে হরিণটাও আরও জোরে জোরে দৌড়ে যাচ্ছে। কার সাহায্যে দৌড়ে যাচ্ছে? পায়ের সাহায্যে দৌড়ে যাচ্ছে। তো পায়ের সাহায্যে দৌড়ে কিন্তু অনেকটা দূর, বাঘের থেকে কিন্তু প্রায় চলেই এসেছে, কিন্তু এসে শেষমেশ একটা ঝোপের মধ্যে ওর শিংগুলো আটকে গেল। তারপর কিন্তু আর হরিণটা মানে বেঁচে ফিরতে পারলো না, বাঘটা কিন্তু ওকে ধরে নিল। তো এই যে সৌন্দর্য, শিংটা সুন্দর ছিল কিন্তু ওর পাগুলো সুন্দর ছিল না, শিংটার জন্যই কিন্তু ও মরতে গেল, কিন্তু পাগুলোর জন্যই কিন্তু ও কিছুটা বাঁচতে পেরেছিল। তো ওই জন্যই বলি যে মানে সবাই ওর জন্যই বলে, রূপের অহংকার কতদিন, গুণের অহংকারটাই আসল। আজকে কিন্তু ওই কালকে কাঁঠাল রান্না করেছিলাম যে এঁচোড়, ওই এঁচোড় না 3 ভাগ রান্না করেছিলাম, 1 ভাগ ধুয়ে দিয়েছিলাম। তো ওই 1 ভাগটাই রান্না করেছি, আলু একটু বেশি করে দিয়েছি। আর কালকে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ, আর মানে ছোট ছোট চিংড়ি মাছ, আর সাথে কতগুলো না এমনি মাছও ছিল গুঁড়া মাছের মধ্যে, ওই কী বা নাম বলে, আমার অত নাম মানে ছোটো অত মাছের নাম জানি না। তো ওই সব দিয়ে কিন্তু এঁচোড়টা রান্না করে ফেলেছি, খেতে কিন্তু ভালোই লেগেছিলো। আর তোমরা এতক্ষণ থেকে যে ভিডিওটা দেখলে, কে কোথা থেকে দেখলে আমাকে কিন্তু জানিও। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখা।